নমস্কার, আমি সাধু বাবা আপনাদের সামনে। আপনারা ভালো আছেন তো? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সামনে কিছু কথা বলি। কদিন ধরে তো ধ্যান, জপ, প্রাণায়াম এ নিয়ে বললাম, আপনারা সবাই শুনেছেন। খুব ভালো লাগলো এতগুলি মানুষ আমার কথাগুলো শুনেছেন। অশেষ ধন্যবাদ, খুব ভালো। যারা শুনলেন বা আমার ভিডিওগুলো দেখলেন, মনে রাখবেন, আপনি যদি ধরে না রাখেন তাহলে তো বিফল হলো। আমার কথাগুলো যদি ধরে রাখতে পারেন তাহলে ওই ধরে রাখা কথাটাই আপনাকে ধরে রাখবে, এটা নিঃসন্দেহে। আমি কথা বলছি, সে আমি নই, সে আমি আমার মা। আমার পিছনে যে ছবিটি দেখতে পাচ্ছেন আমার মায়ের ছবি। আমার এই সংসার মা আর আমি, আর তার সঙ্গে আপনারা। কাজেই আপনারা ভালোবেসে চলুন, ভালো থাকবেন। ভালোবাসতে শিখুন, ভালোবাসার চাষ করুন। মানব জমি রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, মনে রে কৃষি কাজ জানো না। হ্যাঁ, কথা বহু পুরনো কথা আমরা শুনে আসছি। আজকে আমি তার সামান্য একটু পুনরাবৃত্তি করে আপনাদের শোনালাম। আপনার মধ্যে যদি ভালোবাসাটা না থাকে তাহলে আপনি তো কোনো কিছুই কি ভালোবাসতে পারবেন না। তাই ভালোবাসাটা থাকা প্রয়োজন। ভালোবেসে মানুষ পাওয়া যায়, ভালোবেসে ঈশ্বর পাওয়া যায়, ভালোবেসে ভারতবর্ষের তথা সারা পৃথিবীর সমস্তটাকে পাওয়া যায়। আমরা যা কিছু আশা করি, যা কিছু কামনা বাসনা, যা কিছু চাহিদা, সমস্ত পূরণ হয় শুধু ভালোবাসায়। আর ভালোবাসাটা যদি আপনার মধ্যে না থাকে তাহলে সবই অভাব, সবই বিতর্সদ্ধ, কোনোটাই ভালো লাগবে না, আর কোনোটাকেই আপনি আপন করে পাবেন না। আপনাকে যদি আপন করে পেতে হয় তাহলে আপনাকে ভালোবাসতে শিখতে হবে। এটা ভালোবাসার জগৎ। শুধু ঈশ্বরকে ভালোবাসি আর ঈশ্বরের যা কিছু সেগুলোকে ভালোবাসবো না, তাই কখনো হয়? এই সৃষ্টি জগতে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তাকে ভালোবাসছি। হ্যাঁ, পুজো দিচ্ছি, নৈবেদ্য সাজাচ্ছি, অনেক মন্ত্রতন্ত্র বলছি, আর তার যে সৃষ্টি জগৎ সেটাকে আমি দূরে রাখছি, তাই কখনো হবে? এই সৃষ্টি জগৎটাকে সঙ্গে নিতে হবে, হ্যাঁ, ভালোবাসতে হবে, তবেই না আমার মাকে ভালোবাসা যাবে, বা যাকে আপনি খুঁজছেন, যাকে আপনি ইষ্ট বলে স্বীকার করেছেন, বিশ্বাস করেন, হ্যাঁ, তারই পুজো করা হবে। কি করে? না, তার যে সৃষ্টি জগৎ সেটাকে ভালোবাসা দিয়ে আপনাকে পূজা করতে হবে। পূজা মানে ভালোবাসা। হ্যাঁ, তা সেই পুজোটা করুন, ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন, আপনার শরীরও ভালো থাকবে, আপনার মনও ভালো থাকবে, আর আপনার সবাইকে ভালো লাগবে, আপনি খুশিতে থাকবেন। আর ভালোবাসার থেকে সম্মোহন বিদ্যা আর কিছু নাই। বশীকরণ ও ভালোবাসাটাই, হ্যাঁ, এর বেশি কিছু নয়। আর একটা কথা, বিশ্বাসটা যদি আপনার নিজের প্রতি বিশ্বাস থাকে তাহলে আপনি সবাইকে বিশ্বাস করতে পারবেন। আর যদি আপনার মধ্যে বিশ্বাস জিনিসটা না থাকে তাহলে আপনি আর কাউকে বিশ্বাস করতে পারবেন না। তাহলে
ভালোবাসার সঙ্গে বিশ্বাসের চাপটাও করতে হবে। আমি সবাইকে বিশ্বাস করব, ঠকে যাব, যদি ঠকে যায় তা যাব, তবু আমি বিশ্বাস করে যাব। কেন না, এই বিশ্বাসটাই, আমি যে বিশ্বাসটা করব, এই বিশ্বাসটাই বিশ্বাসটাকে এনে দেবে। যে আমাকে অবিশ্বাস করে, যে আমাকে ভালোবাসে না, আমি যদি তাকে ভালোবেসে যাই, তাহলে তাকে একদিন হার মেনে যেতে হবে যে আমাকে ভালোবাসছে না। হ্যাঁ, আমার ভালোবাসাটা যেন শেষ না থাকে, আমার বিশ্বাসটা যেন শেষ না হয়, সে যেন থেকে যায়। তাহলে তাকে একদিন কিন্তু থেমে যেতে হবে, উল্টো করে তাকে চিন্তা করতে হবে। করে দেখুন, বিশ্বাস করুন, যদি কোথাও ঠকে যান, ঠিক আছে, যাবে। তা ঠকে গেলে কি আপনার সবকিছু চলে যাবে? না, কিচ্ছু যাবে না। আপনার যা, আপনার কাছে তা থাকবে। আপনার কোনো জিনিস কেউ কেড়ে নিতে পারবে না। আমি একদিন একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যে কেউ কারো একটা বিড়ি খেয়ে থাকতে পারবে না, এক কাপ চা কেউ কারো খেয়ে থাকতে পারবে না। হ্যাঁ, কারণ এই বিশ্ব সংসারটা সেইভাবে তৈরি করা আছে, ওই নিয়মে। আপনি এই জীবনে যদি কারো হরে হোমে নেন, পরের জন্মে আপনারও হরে হোমে কেউ নেবে। হ্যাঁ, আপনি শেষ বয়সে যদি কোনো অন্যায় করেন, তাহলে এই পরের জন্মে আবার যখন জন্মগ্রহণ করেন, সেই অপরাধের শাস্তিটা কিন্তু আপনাকে পেতে হবে। এরকম ভালো করে মনে রাখুন, আমি খুব জোর গলায় বলছি। হ্যাঁ, কারণ শাস্তিটা ভগবান সঙ্গে সঙ্গে দেয় না। কেন জানেন? আমি যদি কোনো অন্যায় করি বা আমি যদি কাউকে অভিশাপ দিই, তা অভিশাপটা লাগবে না এখনই আমি বুঝতে পারবো না। কেন পারবো না? না, অভিশাপটা এখনই কাজ করবে না, কদিন পরে করবে। কোন দিন? যেদিন আমি ভুলে যাব, সেও ভুলে যাবে, সেই দিন অভিশাপটা কাজ করবে। হ্যাঁ, আর তা না হলে আমি দোষী হয়ে যাব, সেটা আমার ব্রহ্মময়ী মা জানে। হ্যাঁ, আমি মায়ের সন্তান, মা আমাকে কখনো ছোট করবে না, এটা আমার বিশ্বাস। কাজেই আমার অভিশাপ এবং আশীর্বাদ দুটোই সমানভাবে কাজ করে। আর সেই কাজটা কে করে জানেন? এটা আমি করি না। ওই অভিশাপ আর আশীর্বাদ সব আমার মায়ের। দেহটা তো আমার যন্ত্র মাত্র, মা আমার যেমন চালায় আমি তেমনি চলি। হ্যাঁ, এর সংসারে আমার কেউ নাই, সেটা আমি খুব ভালো করে জানি। আমার মা আছে আর আমি আছি। হ্যাঁ, আর যেগুলো আমরা বলি আমার নিকটাত্মীয়, আপনারা সাধারণভাবে মানুষ, আপনারা সাধারণভাবে বলেন আমার ছেলে আছে, আমার বউ আছে, আমার স্ত্রী আছে, আমার মেয়ে আছে, ওসব কিছু নয়। আমার যখন কোনো জায়গা কেটে যায়, হাত পা ছিঁড়ে যায়, তখন যন্ত্রণাটা আমাকেই ভোগ করতে হয়, অন্য কেউ ভোগ করে না। তেমনি আমি পাপ বা পুণ্য যাই করি না কেন, তার ফলটাও কিন্তু আমি ভোগ করবো, আর কেউ না। কাজেই আপনি যেমন ভাবে থাকবেন, সেইভাবেই আপনি থাকতে পারবেন। আপনি নিজে ভালো হয়ে যান, নিজে শক্তপোক্ত হন, ভালোবাসার চাষ করুন, বিশ্বাসের চাষ করুন। হ্যাঁ, তাহলে আপনাকে হেলিয়ে দেবে এরকম কেউ নেই। আপনি স্টিল দাঁড়িয়ে থাকবেন মাথা উঁচু করে সমাজের বুকে। কারোর সঙ্গে কোনো দুর্ব্যবহার করবেন না, কাউকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। তাহলে আপনার মতন বড় মাপের মানুষ আর কোথায় পাবো? আপনিই বড় মাপের মানুষ। আপনি নিজে বড় মাপের মানুষ, দেখবেন আপনার আনন্দের সীমা নেই। একটু আগে থেকে শুরু করুন, এই এপিসোডটা শুনছেন, শুনুন, দেখবেন আপনি খুব তাড়াতাড়ি সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছেন। আপনার কথা সবাই শুনছে, আপনাকে সবাই বিশ্বাস করছে, সবাই ভালোবাসছে। আগে আপনি ভালোবাসতে শিখুন, আপনি বিশ্বাস করুন, আপনি কর্মযোগের মধ্যে দিয়ে নিজেকে স্বতন্ত্র রাখুন। নিজেরটা নিজে ভালো করে বুঝুন। এই যে বিশ্বাসী হওয়া, ভালোবাসা, শ্রদ্ধা করা, বিনয়ী হওয়া, হ্যাঁ, নম্র থাকা, মার্জিত কথা বলা,
এগুলো একটা স্বার্থপরতা। স্বার্থপর হন, আমি বলছি এগুলো স্বার্থপরতা। স্বার্থপরতা হতে আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে স্বার্থপর হন। আমি সেবামূলক কাজ করছি, আমি আপনাদের সঙ্গে কথা বলছি, এটাও আমার স্বার্থপরতা, কারণ আমাকে খেয়ে পড়ে বাঁচতে হয়। হ্যাঁ, আশ্রম চালাতে হয়, অতিথি এলে অতিথি আপ্যায়ন করতে হয়, তাদের সেবা দিতে হয়, এটাও স্বার্থপরতা। হ্যাঁ, এগুলো না করলে আমার ভালো লাগবে না। তাহলে আমার যে ভালো লাগা বা ভালো লাগবে এই মনে করে যা করছি সব আমার ব্রহ্মময়ী মায়ের এই সৃষ্টি জগতে তারই আদেশে এইগুলো করা, বা তিনি করাচ্ছেন, আমি করছি, আমি যন্ত্রস্বরূপ। হ্যাঁ হ্যাঁ, আর যন্ত্রী আমার মা, ব্রহ্মময়ী মায়ের আদেশ নিয়ে আপনাদের বলছি, আপনারা সুখে স্বচ্ছন্দে মাথা উঁচু করে সমাজের বুকে দাঁড়িয়ে থাকুন, অবনত মস্তক, জ্ঞানী গুণী শ্রদ্ধেয় ব্যক্তি আমার মা ব্রহ্মময়ী দেবদেবী অবনত মস্তকে শ্রদ্ধা জানাবেন, এটাও অনুরোধ করছি। আপনি বড় মাপের ভালো মানুষ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো রয়েছি, মা রয়েছেন। নমস্কার, এখানেই থাক।